সারাদিন তো খালি কিলোস আর তো কোনো কাম নাই আমার বেটাটা তো বিশাল নিয়ে মাসের পর মাস তো কোলের পর বসে রাখো আর এখন কিনতাছস এত গিলা তো খুব ঠিক আছে তুই নেই বুঝি না হ্যাঁ ঠিক মতো খাইতে পারলাম না আপনার সমস্যা কি? এই সিরি এই কেগুলো আমার গায়ে মারলি কেন আমি কি খাই না খাই আমি কি এটা আপনার কাছে কৈফিয়ত দিয়ে খাবো নাকি? তা আমার কাছে কষ্ট দিবি না আমার স্বামী না তো বিশাল নিয়ে মাসের পর মাস তোর কোলের মধ্যে বসে রাখো আর এখন কি খাবি না খাবি আমার কবি না ও মা গো আপনার একলাই স্বামী আমার স্বামী না না আমারে কি কলমা করে বিয়ে করে আনে নাই আমারে কি এমনি নিয়ে আইছে নাকি? এই তুই গলাবাজি করিস কে এই গলাবাজি কি দেখছেন? গলাবাজি করতেছিস না আমি দিছি তোর বড় একে তো আমার কত আদরের স্বামী আমার সোনা পাখি জান পাখি ডাকতো সে স্বামীরা তুই কাইরা নিয়ে গেছস নিয়ে এখন তোর কাছে রাখছস গলাবাজি করাস ও মা গো রাখতে পারলেন না তো আপনার কাছে রাখতে পারছেন রাখতে তো পারেন না আমার ক্ষমতা হইছে আমি রাখতে পারতেছি আমার স্বামীকে বুঝছেন আমার স্বামী আমাকে খুব আদরের সাথে কিন্তু বিয়ে করে এই ঘরে আনছে ক্ষমতা থাকবে কেমনে তোর মতো শাকসবজি থাকলে ক্ষমতা কেমনে থাকবে এই তুই তো আমার স্বামীটা খাইছস খাইয়া এখন তোর পেট ভরে নাই এখন সংসারে চাল ডাল তেল নুন জ্বালানি সব তো তুই খাস এই তোর বাপ তোদের খাওয়া নাই খাওয়া নাই আমি খাবো না খাবেন কি আপনি না আপনার বাপের বাড়ি মানুষ খাবেন এই বাপ মা চলে কোনো কথা বলবি না কয়ে দিলাম ও মায়া ধারণা নাই মানে আপনি যে কত ভালো মহিলা সেই সঙ্গে সেই ধারণা আমার আছে এই ধারণা থাকলে কি করবি তুই ধারণা থাকলে কি করবি তুই আপনি আমাকে হাত তুলছেন না আপনি কি বলছেন আমি সাইলে দিব না এই দেখেন বাংলাদেশ করে নাকি তো জানা তুমি চুপ করো এই থাম এই উঠো 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 এই 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 দুই হারুন দাদি আমি বাইরে গেলে তোমার কি দরকার নাই এটা ভাই আমার তুই তো গাড়ি করে কই আমার নাকি বাড়ি থেকে বাইরে করে দিব আমার নাকি ফিরাইবো আমি নাকি কামড় দিয়ে মতো খাইতে না কে কারণে মারছে তাই সময় নিজে বলাই কি দণ্ড মারতে পারলো আল্লাহ যখন থাকো না তখন এই বাবা আমার অত্যাচার করে শোনা কিছু দেয় না আমারে শোনো আমি মারি নাই আমার মারটার সময় ধরতে ইচ্ছে করে বলে গেছে আরে বাবা রে তোমার দুজনের এত চুলকানি কিসের আমার এটা মাথায় ধরে না চুলকানি না চুলকানি কি গেছ তোমার কারণে বুইরা শয়তান আমার কিছু তোমার কে বলছো তুমি আস্তে এই একটা বলে কি খাইতে হয় বুঝছো এরকম বলে কি গুতা খাইতে হয় শোনো শোনো আমি তোমাকে ঠান্ডা মাথা বুঝাই এই দেওগা আরব দেশে একটা লোকের 7টা 8টা বউ আছে এরা কত সুন্দর মিলেমিশে চলে আমি মাত্র দুইটা বিয়ে করছি আমি আরো চিন্তা করতেছি আরেকটা বিয়ে করবো ও মা গো আরেকটা এই শয়তান বেটির লোক আমি থাকতাম রে ওই সাতজনই বড় না ওর সাথে আমি সংসার করতে পারবো না দেখছো আমি কি রাখছো তোমার ঠান্ডা বউ আমি নাকি গলাবাজি করি আমার গলার অবস্থা কি রাস্তা যায় ওই দেখো এই যে মানুষের সব শুনতেছে ঘরে ঢুক বড় তুই তো কি করবো থাকো বউ লইয়া আরামসে থাকো তুই বড় ঘরে ঢুক ঢুকো তুই কিছু না করে আমি কিন্তু পারতাম না ঢুকো কই দিলা কই কি আল্লাহ রে হ্যাঁ দুটোটা কি দরজা নাই আল্লাহ আমি তুই বিয়ে করে কি বিপদে আছি হ্যাঁ এটা আমার ঘরে আয় না এটা আমার ঘরে বেশি আয় না এত চুলকানি আর ভাল লাগে না তোকে একটা সাজা দিতে হবে দেখি কি করা যায় মাথাটা গরম করে দিচ্ছি খালি দরজা কোনো শান্তি পাইলাম না আজ বুঝতো খারাপ শরীরটা একেবারে ফুল করে দেখা যায় তুই বিয়া করে বহুত আরামে আছ শরীরটা খুব চাঙ্গা দেখা যাইতেছে ঘটনাটা কি কসি মায়া বিয়া করছ তুই কি বিয়ে করবি দোস্ত এই পালা হইলে মারা ধর্মান্তর হইলে মারা করবো অসুবিধা কি অসুবিধা কি তাই না হ্যাঁ তুই বুঝোস তুই বিয়ে করি অশান্তিতে আসি রে আরে মানে কি এর অশান্তি তুই বিয়ের মজাই আলাদা তুই বই সেবা যত্ন করবো কত আরাম বাংলাদেশ এটা মানে না নারীরা বাঙালি নারীরা মানে না এটা তুই বিদেশে যাই করগা মাইনা নিব 7টা 8টা কর এখানে আরেকটা বিয়ে করলে যে কি যন্ত্রণা বড়রা ছোটরা যে চুলে গিটটা দিয়ে লাগে সেটা যন্ত্রণা আমি ভোগ করতেছি আল্লাহ ভালো কয় হ্যাঁ বহুত শান্তিতে আছি আমি হ্যাঁ আমি আরামে আছি আমি কইছে মাইয়া বিয়ে করছি ফালতু কথা আমি যে কত অশান্তিতে আছি সর মাথায় না গরম আছে সর খুব অশান্তিতে আছি তুই বিয়ে করবার তো ছিলাম দোস্ত জীবন আর তুই বিয়ে করব না তুই আরেকটা করকা আল্লাহর ভালো নিজে হাড়ে এনে ঠেলে আবার দুই বিয়ে করবি ফালতু ছাতি পাঁচটা একদিনের জন্য আমার কাছে আসতে পারে
আমার কোম্পানি হচ্ছে নিজস্ব কোম্পানি। আমার বাবা স্বপ্নে পাইছিল এই কোম্পানিটার, মানে এই ওষুধটা। এই ওষুধ হচ্ছে এমন ওষুধ, এমন চুলকানি বেড়াম, যেমন ধরেন কি আর দাদাই চুলকায়, দাদি চুলকায়, নানা চুলকায়, নানি চুলকায়, চুলকাইতে চুলকাইতে বুইরা কবরেতে যায়। আরে কবরতে যাইয়াছে চুলকাইতে চুলকাইতে যান সে। চুলকানি ফাঁসাবে যে কোনো ধরনের রোগের জন্য এই যে দাদাই চুলকায়, দাদি চুলকায়, নানি চুলকায়, নানা চুলকায় চুলকায় থাকে। আপনার যদি চুলকানি থাকে জনাব, জায়গায় আপনি চুলকাইবেন, আপনি জায়গায় প্রমাণ দিয়ে দিবেন আমার কোম্পানি একদম ইন্টারন্যাশনাল কোম্পানি। আমার আব্বাই স্বপ্নে পাইয়া এই মেডিসিনটা বানাইছে, বানানোর পর আমার আব্বাই পটল তুলছে। মানে ব্যাপারটা হচ্ছে আব্বাই আমাকে দিয়ে তুলে চালু করতে পারে। এখন আপনি এই ধরনের রোগ থেকে আমাকে বলেন, আমি জায়গায় প্রমাণ পাচ্ছি। তোর কথা শেষ হয়েছে? মানে শুরু করতে পারলাম না, আচ্ছা বলুন। তার মানে তোর ওষুধ দিলে চুলকানি থাকবে না? একদম থাকবে না। আমার মানে এটা মনে করেন যে আমার আব্বার স্বপ্নে পাওয়া জিনিস, আর সেটা আমি এখন চালাচ্ছি। যে কোনো চুলকানি ভালো হয়ে যাবে? যে কোনো, একদম রানের থেকে শুরু করে কানের নিচে পর্যন্ত, নাকের ভিতর থেকে শুরু করে একদম পায়ের তল্লা পর্যন্ত যা আছে। আচ্ছা, দাম কত? এইটার দাম একদম নাম মাত্র, এই দাম আর কি 50 টাকা। 50 টাকা? হুম, কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি উল্টোটা চাচ্ছি। দাদা চাচ্ছে তার মানে হচ্ছে আপনার শত্রুপক্ষ আছে, বুঝছি। আপনি শত্রুপক্ষ থাকলে মানে তুই কাছে এমন মলন আছে না দিলে শরীরের চামড়া সব মাংস সব উড়ে যাবে, এই ধরনের মলন আছে? এই সব জিনিস তো হচ্ছে আসলে গোপন, গোপনে ওপেন করতে হয় না। এই গোপন জিনিসটা আমার কাছে গোপন ভাবেই আছে। এই যেটা, এটা হচ্ছে এমন একটা জিনিস, লাগানোর সাথে সাথে যে কোনো একটা কোনার মধ্যে লাগিয়ে দিবে, বাস চুলকাইতে চুলকাইতে হয় ডিজে পার্টির মতো নাচা শুরু করে। তাই নাকি? কি দিয়ে বানাইছো? সুতা পাতা আছে না, সুতা পাতা আর একটা বান্দরবন থেকে আর একটা পাউডারের পাতা আছে, ওইটা মিলে একটা হালকা ক্রিম দিয়ে লাগাতে দিয়ে আছে। সত্তা পাতা দিয়ে বানাইছো? জি। এইবার আমার 2 কিডনিরে যদি আমি কন্ট্রোল করতে পারি, দরগা কারে কয় চুলে চুলে বাঁধা আচ্ছা, ওপরে এটা লাগাই দিমু, ওই মিলে এটা লাগাইলে তোকে চেহারা সুন্দর হয়ে যাবে একদম। মানে আচ্ছা, এটা দাম কত? এটা তো একটু গোপন জিনিস, আর অনেক কষ্ট হয় বানাইতে, সেটার জন্য এটার দাম মাত্র মাত্র 200 টাকা। দোকানে গেলে এটা অনেক দাম। আর একটু কম হবে না? একদম 200? একদম 200, একদম 1 রেট দাম মাত্র একদম 200 টাকা। এটা একদম এটাই স্পেশাল, মানে এটা দিলে চুলকাই শরীর একদম পড়ে যাবে, একদম হাড্ডি কুড্ডি বাইরে যাবে, এরকম চুলকানি হবে তো? না, মানে আপনি মনে করেন যে চিন্তাই করতে পারেন না কোন ধরনের ডিজে পাটের মতো চুলকানি। না, এটার মধ্যে মেডিসিন কি সত্রা পাতা দিয়ে বানাইছো? ও শালার তোর বুদ্ধি আছে। এটা 200 টাকা হইলে অসুবিধা নাই। এলো 200 কাজ করবো তো? আমি গ্যারান্টি সহকারে দিতেছি। নইলে তোর এই এলাকা ফাইলে আমি কিন্তু হাড্ডি কুড্ডি ভাঙিয়ে এলাম। একদম কনফার্ম, কনফার্ম। কনফার্ম তো? একদম। যা। আরে দাদা চুলকায়, দাদি চুলকাইতে চুলকাইতে দাদা কবরেতে। এই যে চুলকাইতে চুলকাইতে আপনার জীবন, দেহ, মন, হাত, আঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত খালি চুলকাইতেছেন। চুলকানি কোনো ওষুধ দিলে আপনার কাজ হয় না। আপনি ডাক্তারখানা ডিসপেন্সারি বিভিন্ন জায়গায় জায়গায় যাইয়া দেখছেন, আপনি ওষুধ আনিও দেখছেন, লাগাইও দেখছেন, কোনো কাজ হয় না। এই যে জনাব, আপনি আমার কাছে চলে আসেন। আমার নিজস্ব, আমার আব্বাই তৈরি করে দিয়ে গেছিল, সেই ওষুধ এখন আমি ব্যবহার করি, মানুষকে বিক্রি করি, মানুষের উপকার আসে, জাতির উপকার আসে। এমন কোনো ব্যক্তি আছেন, কোনো ঘরে আছেন, বাইরে আছেন, যেখানে আসেন খালি চুলকাইতেছেন, এখনো আপনি জায়গায় এসে জায়গায় দেখাই দিবেন, আমি জায়গায় চুলকাই আপনার চুলকানি থামাই দিব। এমন কেরামতি ওষুধ আছে। আর যদি কারো দরকার হয় তাহলে চুলকাইতে হইবে, সেই ব্যবস্থাও আছে। কি জানি কইলেন? কি 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 আপনি কি ঔষধ? মানে ব্যাপারটা যে আমার এই ব্যক্তি চুলকানি, আবার কেউ যদি নিজে নিজের থেকে চুলকাইতে চায় বা কাউকে চুলকানো লাগাইতে চায়, সেই ব্যবস্থা আছে। ভাই, ওই যে হারা দিন খালি বউয়ের মধ্যে খালি খাউ যায় মানে চুলকায়, মানে খাউ যান বোঝেন, এই হারা দিন ঝগড়া করতেই থাকে। এব কি কোনো চুলকানির মলম টলম আপনার দ্বারা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চুলকানির ওষুধ, এই যে চুলকানি মলম। মনে করেন যে কারো যদি চুলকানি থাকে, এই চুলকাইতে চুলকাইতে জান শেষ হয়ে গেছে, তাদের জন্য মলম আছে। আর কারো যদি এই শত্রুপক্ষ যদি থাকে, তাহলে তাগুলোকে আবার চুলকানি না উঠানোর জন্য সেই চুলকানি। আরে ভাই, শত্রুপক্ষ আছে মানে এই হারা দিন খালি আমার বউ খালি এই মোহের মধ্যে চুলকায় আর আমার লাগে ঝগড়া করে। খালি ওই মোহের চুলকানি কি বন্ধ করুন যাইবে? মুখের চুলকানি বন্ধ করা যাবে, মানে হচ্ছে যে ওই চুলকানিটা বন্ধ করা যাবে না, তবে চুলকাইতে আপনার কিছু বলার অপশনই থাকবে না, সেই ব্যবস্থা আছে। ওইটি আর কি বুঝাইছি, লাগবে ভাই। এটা কি দিয়ে তৈরি করছেন? সুতা পাতা আছে না, ওর ভাই, এটা কতক্ষণ কাজ করবে? মানে এইটা ধরেন যে সকালটা শুরু হয়ে যাবে বা এই যায় না ভাই, আমার 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে।
1 ঘন্টার মধ্যে আর এগুলো স্পেশাল 1 ঘন্টা দি চুলকিতে গাও হইছে একদম মনে করে সারা এক জায়গায় লাগে না সারা বডি দিকে কাম হয়ে যাবে বুঝলেন না এইটা শুধু 70 টাকা আর নিজের লোক তো মনে করেন যে ওটা দুদিন দেশে কিনে ভাই আমার দেওয়া যাবে ভাই মলমটা ভাই এটা স্পেশাল মলম আমার আব্বা মৃত্যুর আগে মারা যাওয়ার আগে এই মলমটা বানাই শিখে দিয়েছে আমার বহুত কষ্ট হয় এই সূত্রটা কম পাওয়া যায় তাই একটু দাম বেশি কত এটার দাম 200 টাকা একদম এক রেট যদি নেন তাহলে নিতে পারেন না লাগে ভাই এই 100 টাকা দেবো এটা কি ভাগা পেয়েছেন মাছ দিয়ে মাছের ভাগালে দিয়েছি মানে জায়গায় জায়গায় এই 50 ভাই টাকা 20 টাকা আর 20 টাকা বাড়াই দেবো ভাই না ভাই সম্ভব না আপনি ওটা দিকে দেখেন জানেন এই যে ভাই আমার এটা খুব জরুরি দরকার ভাই 200 টাকা দিন দেন, দেন। আরে চুলকাইতে আমার সারা দিন গেল আরে রাত গেল সকাল হইল ভোরবেলা শেষ আর 200ই আছে এই না আমার দাদি চুলকাই দাদা চুলকাই নানি চুলকাই ওরে নানা বেডি তুই যে কত জ্বালান জ্বালাইছো আজ তোর এমন চুলকানির মলম লাগামো তুই আমার লাগে ঝগড়া করারই সুযোগ পাবি না ভালো আছে এইটা যদি বুঝে থাকে তাহলে সর্বশেষ ভাই এই চুলকানি নিয়ে সবসময় ব্যস্ত থাকবে একদম করলেন না ঘরটা খানিক আপনি তৈরি ভেবে না কখনো হ্যাঁ মুখ বন্ধ হয়েছে গা ও ভাই এই যদি আপনার ওই সপ্তাহে একবার খোঁজ করি তাহলে পাউন্ড যাইবে তো এটা সপ্তাহ লাগবে না এটা এক বছর পারে হ্যাঁ আচ্ছা যাই হ্যাঁ আচ্ছা কাল থেকে হ্যাঁ তাহলে বাড়ির দিকেই যাই আপনি কি আরেকবার দেবেন নাকি এই তো দেখেন যা আমার দাদা চুলকায় দাদি চুলকায় না চুলকাইতে আমার মামা জ্ঞান হারায় আরে এই চুলকানি কোনো ডাক্তারখানা ডিসপেন্সারিতে পাওয়া যায় না আরে চুলকাইতে আমার দাদা গেল দাদি গেল মামা গেল আমার ভালো লাগে না এই সংসারে আমি থাকুন না কেন তোমার বাপ মাই তোমার বিয়ে দিল কতদিন ধরে বলছিস আমার হাতে রুলি বানাতো তা না করে বাইক কিনা বসে রইছে আজ তো বাইক আসো আমার একদিন কই আমার ভালো লাগে না এই যে নাম সারা দাদা কোনে গেছিলেন কে কি হইছে আবার কি ঘটনাটা কি বুঝলাম না ওমা কি হইছে বোঝো না তুমি ফিডার খাও তার কি হইছো তোমার জানি এত করে কইলাম আমার হাতের বালা বানাই দাও তুমি তা না করে বাইক কিনা বসে রইছো কেন তোমার কথাই কান্দে ঢুকে নাই হ্যাঁ আরে আমি করি মাল্টিপারপাসের ব্যবসা এখন আমার এই মোটরসাইকেল নিয়ে প্রতিদিন তাগেদা উড়াইতে হয় কিস্তি উড়াইতে হয় তাহলে আমার কি একটা মোটরসাইকেল লাগে না তাছাড়া আমার বন্ধু বান্ধব সবাই মোটরসাইকেল চালাইতেছে তাছাড়া আমার বান্ধবীকে হাতে স্বর্ণ গয়না গলায় কানে হাতে সবখানে আছে আমার নাই আমার কি স্বর্ণ গয়না লাগে না কে এটা কি বানাই দেওয়া যাবে না এখন কি পুরাই যাইতেছে নাকি বুঝলাম না কিছু আমার কাছে ফুরাই যেতেছে বানা দিলে এখন দিবা না তোর ভাত খাও না আমি আজকে চলে যাবো এই তুই যা তুই গেলে কি তোর বাপের বাড়িতে একটা মোটরসাইকেল দিতে পারি এবার বড় বড় কথা তুই যাবি এই কথা বলতে সাবধান আমার বাপ দিলে কথা বলবে না বাপ মা দিলে যদি কথা কও তোমার একদিন আমার চাই কদিন লাগে তোর যে কদিন তোর দ্বারা পাশে দিব হে এবার তুই বুঝবি যে বেটা কি অবস্থা আপনি কই বাপ রে বাপ এদিক খারাপ দেখায় হ্যাঁ আমার তো ভাত কাপড় দেয় না স্বর্ণ করে দেয় না বড় বড় কথা কয় তুমি ভাবছো তোমার ছাইরে যে কথা কমো আমি কিন্তু ছাইরে দেব আমার কথা তোরে কি আমি ছাড়ি দেব এই আজকে সাইডে বিয়ে করন যায় তুই জানোস কি মাইয়ের অভাব তুমি 4টা বিয়ে করবা তাহলে আমি 10টা বিয়ে করব হ্যাঁ তুই 10টা বিয়ে করবি হ্যাঁ। রাখতে তো আমি হারাই দেব বেড়ি আবার কত বড় সাহস আমার সামনে মেয়ে 10টা আমি আর এই সংসার করব না তোমার ভাত খাবো না আমি বাবার বাড়ি চলে যাব তুমি আমার লাইফ থেকে দাঁড়াবাই গেলেই বা এই তোরে যে আমি কত ভালোবাসি হ্যাঁ তুই বোঝ কত ভালোবাসা আমারে তোমার ভালোবাসা বুঝতে কি নাই রাগ করিস না 10টা না 5টা না একটা বউ এই দেখে তোর যদি ভালো না আইবে আসতাম এই দেখে তোর লেগে কি আনছি দেখ ওইটা আবার কি আরে এইটা মাখলে ববিতা শাবনুর আরে ভারতের ক্যারিনা কাইফ কারিনা কাপড় চুপুর সব ফেল হয়ে যাবে তোর দ্বারে কইতাছো এইটা দিলে দেখছস তুই জকজক করে পক পক করে এইটা দিলে আমি কাই না কাপড় মধ্যে দেবো কে কিনে কাই করে দেবো তাহলে তো দেই আর সারা গায়ে মাখবি খালি হইতে সারা গায়ে মাখলে দেখবি একবারে সব অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার হয়ে যাবে শুনো তোমার আমার বেহুদা কি গালাগালি গুলো করলাম আহারে 10টা না 5টা তুই তো কোনো সময় আবার বোঝার চেষ্টা কর না আজকে থেকে তোমার গালাগালি করবো না আমি এটা খালি মাখবো আর শাবনুর মশের মতো চালাই দিব আমার জানার বাবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাখতে হবে ভালো মতো পান্তা ভাত আছে তোকে ভাত খাই আমি খাও খাও তোমার দিকে দিয়ে মোবাইল চাইতেছি সাথে আমার শুকনো মরিচ আছে কি গো কেমন জানি করে কি বল কেমন জানি করে ঠিক আছে মানে আস্তে আস্তে কত কত মিনিট না কত রান্না করে হ্যাঁ ভালো মতো তুমি একটু দিয়ে দাও আরে দিন মানে কঠিন এই
অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে। আমি তো টিভিতে দেখছি এগুলো মুখে দিতে মুখে পরিষ্কার অন করছি। সুলকানি বেশি দিছি, সুলকানি। সুলকানি। জানি না সুলকা, সুলকা। 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 আমার হাতে ধরি পায়ে ধরি আমার বাঁচাও ওরে কেন দেখো ও মা আরে আল্লাহ রে আমি শেষ আমি কি করি আরে আল্লাহ কেন কেন এসো আমার বাঁচাও আমি শেষ ওরে আল্লাহ রে না ঘরে যাবো না, দোনোটারে এখানে ডাইকা বুঝাই দিবি। দোনো হারামজাদি বারবার দরজা করা, এবার টের পাবে নিজে কি জিনিস। ছোট গিন্নি, বড় গিন্নি, ছোট গিন্নি, বড় গিন্নি। বাবা আজকে এত কুকিং শুনে ডাকতেছে ঘটনা কি? ঘটনা কি? এসব আমারও ডাকছে। না, আমি চাচ্ছি, আমার আগে বলো কি আমরা চাচ্ছি কি যে আমরা মিলেমিশে চলি, কি কও? এই জর্গা বিপদ না কইরা মনে করো এক সপ্তাহ তোমার ঘরে থাকলাম, এক সপ্তাহ তোমার ঘরে থাকলাম, মিলেমিশে, কারো ঘরে বেশি থাকা দরকার নেই। ঠিক আছে না? মাথা খারাপ এক সপ্তাহ তোমার ঘরে থাকলাম এক সপ্তাহ তোমার ঘরে থাকলাম আমার ঘরে 8 দিন থাকতে হবে আচ্ছা যদি তুমি একটু ছাড় দাও, তুমি বড়, ওর ঘরে একদিন বেশি থাকবে। তুমি তো কইতেছো একদিন, পরে দেখা যায় যে মাসের মধ্যে একদিন থাকো আমার ঘরে। না না, এখন থেকে আমি চিন্তা করছি মিলেমিশে থাকুক। আর তোমাদের চেহারা, দুজনের চেহারা কেমন নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা ঠিকমতো ক্রিম দাও না। এই তো বাংলাদেশের ক্রিম দেই তো, বিদেশি ক্রিম আইনা দিল তো আমি অত সুন্দরী কেনে চেহারা আমার নাম লাগছে পেয়ারা কিরিম দিব আচ্ছা শোনা আমার তো কিরিমটা মনে হয় শেষ হয়ে গেছে এটা মনে হয় ডেট চলে গেছে শোনো, আফ্রিকার ক্রিম আছে, আফ্রিকা। আফ্রিকা আফ্রিকার কালো লোকগুলো আছে না, ওইটা দিয়ে ওরা কালো থেকে ঠাস করে সাদা হয়ে যায়, সুন্দর। হ্যাঁ, তোমরা দুজনে যদি ক্রিমটা মাখো সাদা পকপকা হয়ে যাবে, এত সুন্দর হবে চেহারা যে নিজেকে নিজে চিনবে না। ক্রিমটা আমার ও তো এমনি সুন্দর, ওর লাগবে কে? লাগবে তা আমার ভবিষ্যতে। তোমরা দোনো বোনে যদি একসাথে মিলে না দাও তাহলে আমি দিব না। এটা নিয়ম হলে দুজনে একসাথে মিলে দিব। না না তুমি আমারে দাও না না, তাইলে দিব না। আগে বলো দুজন মিলে মিশিয়ে দিবা। আমি একটু বেশি দিব কিন্তু আচ্ছা দিও। তোর আবার বেশি দিব না, যা। একেবারে সারা শরীরে বুঝছো, পায়ের থেকে শুরু করে সারা শরীর মুখ টুক আছে না, সুন্দর করে মালিশ। নায়িকাদের মতো হবে নায়িকা। হ্যাঁ একদম নায়িকা, কেউ তোমার করে চিনবে না। দাও না। এই যে আফ্রিকার মলেনটা, যা দুজন এক ঘরে যাও। যা। সব তোরা লাগাই দিব। আমি ডাকলে আবার চলে আসো, তাড়াতাড়ি লাগাও। এবার আমি কাইটা পড়ি, কথাটা বুঝলি? ওরে 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 কই গেল? এই কি দিলা তুমি আমার কেন বাবা ও বাবা এই কই গেল? কি দিলা? ও চলে ওরে চলে রে ওরে তোর কোন দিকে সব গেল উপরে গেল আজ থেকে তোমরা মিলেমিশে চলবা। আগে তুমি শুনতে আগে জলটা করবে, জলটা করবি না? করবো না করবি না তো? তাহলে এরকম সুত্তা আটার ক্রিম আনি লাগাই দিবি। সুত্তা পাতার ক্রিম। আমি আগে যাই দেখছিনি এবার শান্তি আর শান্তি।